মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের আরেকটি মূল্যবান পর্ব, অধিকরণ কারক। অধিকরণ কারক। নদীতে বান এসেছে। কোথায় বান এসেছে? নদীতে। এই নদীতে অধিকরণ কারক হয়। বনের পশুরা দিনে ঘুমায় ও রাতে জাগে। কখন ঘুমায় ও কখন জাগে? দিনে ও রাতে। এখানে দিনে ও রাতে অধিকরণ কারক। শ্যামল গণিতে কাঁচা। কিসে কাঁচা? গণিতে। গণিতে অধিকরণ কারক। অতএব আমরা অধিকরণ কারক কাকে বলবো? ক্রিয়া সম্পর্কে কোথায়, কখন, কিসে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তা অধিকরণ কারক। ক্রিয়া সম্পর্কে কোথায়, কখন, কিসে প্রশ্ন করলে, নদীতে বান এসেছে। কোথায় বান এসেছে? এই হচ্ছে কোথায় বান এসেছে, নদীতে বান এসেছে। অতএব নদীতে অধিকরণ কারক। বনের পশুরা দিনে ঘুমায় ও রাতে জাগে। কখন ঘুমায়, কখন জাগে? দিনে ও রাতে। এখানে দিনে ও রাতে অধিকরণ কারক। অতএব ক্রিয়া সম্পর্কে কোথায়, কখন, কিসে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তা অধিকরণ কারক। অধিকরণ কারকের আবার কিছু শ্রেণী বিভাগ আছে। অধিকরণ কারক প্রধানত তিন রকম। আধার অধিকরণ অর্থাৎ আধারাধিকরণ, কাল অধিকরণ অর্থাৎ কালাধিকরণ, ভাব অধিকরণ ভাবাধিকরণ। এক নম্বরে আধারাধিকরণ অর্থাৎ আধার আধিকরণ কয়েক রকম হতে পারে। আধার অধিকরণ, আধারাধিকরণ কয়েক রকম হতে পারে। যেমন অভিব্যাপক, ঐক্যদেশীয় ও ব্যাপ্তি সামীপ্য। অভিব্যাপক সমস্ত স্থান বা দেশ জুড়ে আছে বোঝালে অভিব্যাপক। সমস্ত দেশ বা স্থান জুড়ে আছে বুঝালে অভিব্যাপক। অধিকরণ হয়। যেমন তিলে তেল আছে, আগুনে দাহ্য শক্তি আছে, গায়ে জোর আছে। এই গায়ে অভিব্যাপক। ঐক্যদেশীয় স্থানের একাংশে থাকলে ঐক্যদেশীয় অধিকরণ হয়। যেমন আগ্রায় তাজমহল আছে, বনে বাঘ আছে, আকাশে গ্রহ নক্ষত্র আছে। আগ্রায় তাজমহল আছে, আগ্রায় হচ্ছে ঐক্যদেশীয়। বনে বাঘ আছে, আকাশে গ্রহ নক্ষত্র আছে। সামীপ্যাধিকরণ, সামীপ্য অধিকরণ, সামীপ্যাধিকরণ, সামীপ্য অধিকরণ, সামীপ্যাধিকরণ স্থানের সমীপে বা নিকটে আছে বোঝালে সামীপ্যাধিকরণ হয়। যেমন দুয়ারে প্রস্তুত গাড়ি, খিড়কিতে পুকুর আছে। এখানে দুয়ারে, খিড়কিতে এগুলো সামীপ্যাধিকরণ। স্থানের ব্যাপ্তি, কতটা স্থান জুড়ে আছে বোঝাতে স্থানের ব্যাপ্তি হয়। যেমন রাস্তায় জল থই থই করছে, রাস্তায়। এখানে রাস্তায় ব্যাপ্তি। সভায় লোক গিজগিজ করছে, এখানে সভায়। কোথায় করছে সেইটা বুঝাচ্ছে। কালাধিকরণ, কাল অধিকরণ সময় বা কাল বুঝালে কালাধিকরণ হয়। যেমন তারা সন্ধ্যায় আসবেন, সন্ধ্যায়। বর্ষাকালে নদীতে বন্যা হয়। কখন বন্যা হয়? বর্ষাকালে। এগুলো কালাধিকরণ। আশ্বিন মাসে দুর্গোৎসব হয়। কখন দুর্গোৎসব হয়? আশ্বিন মাসে। এটা কালাধিকরণ, কালাধিকরণ কারক। অতএব বন্ধুরা, আজকে এই ছোট্ট সময়ের মধ্যে আমি অধিকরণ কারক সম্বন্ধে তোমাদের যৎসামান্য বুঝিয়ে দিলাম। আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।